বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভাই ও বন্ধুগণ, অনেকেই জানে না জাহান্নাম একটি নয়, বরং এর রয়েছে বিভিন্ন স্তর বা ধাপ, আর প্রতিটি স্তরে ভয়াবহতা পূর্ববর্তীটির চেয়েও অনেক বেশি। কুরআন ও হাদিস অনুসারে জাহান্নামের 7টি স্তর বা নাম আছে। প্রত্যেক স্তর নির্দিষ্ট এক এক শ্রেণীর গুনাহগারদের জন্য প্রস্তুত করা হয়েছে। আজ আমরা জানবো জাহান্নামের 7টি স্তর, তা কি কি, কোন স্তরে কারা যাবে, তাদের কি কি গুনাহ ছিল, কেমন শাস্তি তাদের জন্য নির্ধারিত রয়েছে। প্রথমে যেটি নিয়ে আলোচনা করব সেটি হলো জাহান্নাম। এই জাহান্নামের মধ্যে কারা যাবে? তারা ইহুদি খ্রিস্টান নয়, তারা অমুসলিম কেউ নয়, বরং মুসলমানদের মধ্যে যারা গুনাহ করে তাওবা না করে মৃত্যুবরণ করেছে। তাদের অপরাধ হলো নামাজ না পড়া, সুদ খাওয়া, মদ পান করা, জিনা করা, গীবত করা, চুগলখড়ি করা। যদি আপনি এগুলো করে থাকেন তাহলে অবশ্যই আপনাকে জাহান্নামে জ্বলতে হবে। আর এই সমস্ত ব্যক্তিদেরকে জাহান্নামের শাস্তি দেওয়া হবে, আগুনে পোড়ানো হবে, চামড়া ঝলসে যাবে, তারপর পুনরায় আবার চামড়া তাদেরকে সৃষ্টি করে দেওয়া হবে, আবার তাদের শাস্তি দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা নামাজের প্রতি অবহেলা করে তারা জাহান্নামে পড়বে। এরা মুমিন ছিল কিন্তু বড় গুনাহ করে গিয়েছে এবং ক্ষমা চাইনি, তাওবা করেনি। এখন আপনি আপনার জীবনের সাথে মিলান যে আসলে আপনি এই অপরাধের মধ্যে শামিল আছেন কিনা। যদি এই অপরাধ করে থাকেন তাহলে আজই তাওবা করুন, তাওবা করে আল্লাহর রাস্তায় আবার ফিরে আসুন, নামাজ কায়েম করুন, নামাজ পড়ুন। 2 নম্বর যেটি রয়েছে সেটি হলো লাজা। এই জাহান্নামের মধ্যে কারা থাকবে? তারা হলো অহংকারী, ধনলোভী, গরিবকে তুচ্ছকারী, কুফরি যারা করে, সম্পদ পূজকরা। এদের অপরাধ হলো সম্পদ জমিয়ে রেখে গরিবদের হক না দেওয়া, নিজের বড়াই করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সে অবশ্যই নিক্ষিপ্ত হবে লাজাতে, অর্থাৎ জাহান্নামের 2য় স্তর লাজা। এই স্থানে তারা নিক্ষিপ্ত হবে। এদের শাস্তি হবে আগুনের শিখা চামড়া পুড়িয়ে ফেলবে, চোখে মুখে ছিটে পড়বে আগুন। প্রিয় ভাই ও বন্ধুগণ, আপনি কি ধন সম্পদ লোভী, অহংকারী, গরিবকে তুচ্ছ করেন, কুফরি করেন, সম্পদ পূজক আপনি? তাহলে আজই তাওবা করুন। যদি তাওবা না করে আপনার মৃত্যু চলে আসে তাহলে আপনাকে লাজা জাহান্নামে 2য় স্তরে আপনাকে পড়তে হবে। 3 নম্বরে যে জাহান্নামটি রয়েছে সেটি হলো হুতমা। এখানে কারা থাকবে? তারা হলো গীবতকারী, অপবাদদাতা, পরনিন্দাকারী, ব্যঙ্গকারী। এদের অপরাধ হলো মুখের গুনাহ, মানুষের মানহানি করে বেড়ায় এরা। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ধ্বংস হোক প্রতিটি অপবাদদাতা ও পরনিন্দাকারী। এদের শাস্তি হবে আগুনে চূর্ণ বিচূর্ণ হবে, মন শরীর আত্মা ভেঙে গুড়ু গুড়ু হয়ে যাবে। হুতামা মানেই যে আগুন ভাঙচুর করে ফেলে। এবার আপনি আপনার নিজের কাছে প্রশ্ন করুন, আপনি কি কারো গীবত করেন, পরনিন্দা করেন, কাউকে কি আপনি অপবাদ দেন, কারো মুখের সামনে কাউকে ব্যঙ্গ করেন? তাহলে আপনার জন্য রয়েছে হুতামা নামক দোজক। হুতামা নামক এই 3য় স্তরের দোজক, যেখানে ভয়াবহ শাস্তি রয়েছে। যদি এই অপরাধগুলো আপনি করে থাকেন তাহলে আজই তাওবা করুন, আজই তাওবা করে আল্লাহর দ্বীনের পথে ফিরে আসুন। 4 নম্বর স্তরে যে দোজকটি রয়েছে সেটির নাম হলো সাইর। শয়তানের অনুসারী, কুফরি ও শিরিককারী, অজ্ঞদের অনুসরণকারী, এরা মূলত এই সাইর নামক দোজকের মধ্যে থাকবে। তাদের অপরাধ হলো সরাসরি আল্লাহকে অস্বীকার করা, মানুষকে বিভ্রান্ত করা। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা আল্লাহর সাথে কুফর করেছে তাদের জন্য রয়েছে সাইর নামক দোজক। তাদের শাস্তি হবে আগুনের শিখা তাদের চতুর্দিকে ঘিরে রাখবে, তাদের কেউ রেহাই করতে আসবে না। প্রিয় ভাই বন্ধুগণ, শয়তানের অনুসারী, কুফরি, শিরিককারী, অজ্ঞদের অনুসরণকারী, এদের শাস্তি সম্পর্কে আপনি তো অবগত হলেন, কিন্তু আপনি এদেরকে অনুসরণ করেন তাহলে আজই ফিরে আসুন, নতুবা আপনাকেও জ্বলতে হবে সাইর নামক দোজকে। 5 নম্বর যে স্তরটি রয়েছে সেটি হলো সাকর। এই স্তরে নামাজ বর্জনকারী, অভাবীদের খাদ্য না দেওয়া, পরকালকে অস্বীকার করা, এই সমস্ত মানুষ সাকর নামক দোজকে জ্বলবে। তাদের অপরাধ হলো দ্বীন ইসলামের মৌলিক ফরজ কাজগুলো না করা। কোরআনে বলা হয়েছে, তোমাদেরকে জাহান্নামে কি কারণে জাহান্নামে নিক্ষেপ করা হয়েছে? তারা বলবে, আমরা নামাজ আদায় করতাম না। তাদের শাস্তি দেওয়া হবে, চামড়া পুড়িয়ে দেবে, আগুন দিয়ে শিখা ছিন্ন বিচ্ছিন্ন করা হবে। প্রিয় ভাই বন্ধুগণ, নামাজ যদি আপনি ইচ্ছাকৃতভাবে বর্জন করেন তাহলে তো আপনি কাফের হয়েই যাবেন। এটা তো আল্লাহ রাব্বুল আলামিন এর হুকুম লঙ্ঘন। যদি কোনো কেউ ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয় এবং পরবর্তীতে সে এই নামাজ যদি আদায় না করে, অভাবীদের খাদ্য না দেয়, পরকালে কেউ অস্বীকার করে, তাহলে তাদের জন্য রয়েছে সাকর নামক এই 5 নম্বর স্তর, এই দোজকটি। 6 নম্বর স্তর যেটি রয়েছে সেটি হলো জাহিম। এই জাহিম নামক দোজকে কারা থাকবে? বিভ্রান্ত পথ প্রদর্শক, দিনকে বিকৃতকারী, আলেম, নামধারী মুনাফিকরা। অপরাধ হলে দিনকে গোপন করে বিকৃত করা, নিজের সাথে ফতোয়া দেওয়া। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তাকে জাহিমের দিকে ঠেলে দেওয়া হবে। তাদের শাস্তি হবে জাহিমের আগুন হবে তীব্র, প্রবল, গর্জনকারী। দুনিয়ার আগুন
আগুনের চেয়ে বহুগুণ বেশি ভয়ঙ্কর। তাই যারা আলেম উলামা আছেন, দিনকে বিভ্রান্ত না করে সঠিক দিনকে মানুষের কাছে পৌঁছে দেওয়া, যদি এটা আপনি না করে থাকেন তাহলে আপনাকে জ্বলতে হবে জাহিম নামক 6 নম্বর স্তর দোজখে। সাধারণ মানুষ যারা আছেন, আপনি যতটুকু জানেন ইসলাম সম্পর্কে ততটুকু মানুষকে শিখান, কোনো কিছু গোপন করবেন না, হক কথা বলে দিন। যদি সেজন্য আপনার ফাঁসি হয়, সেজন্য যদি আপনাকে জরিমানা দিতে হয় তাহলে দিবেন, কিন্তু হক কথা গোপন করে আপনি জাহিম নামক দোজখে জ্বলতে যেয়েন না। 7 নম্বর যে স্তরটি রয়েছে সেটি হলো হাউইয়া, সর্বনিম্ন স্তর। সবচেয়ে ভয়ঙ্কর যে স্তরে শাস্তি আযাব হবে সেটি হলো হাউইয়া। এখানে থাকবে মুনাফিক, কুফরি, ইসলাম বিদ্বেষী, ইসলাম বিরোধী শত্রু। এদের অপরাধ হলো মুখে মুসলিম, অন্তরে শত্রুতা, ইসলামকে ধ্বংস করতে চাওয়ার চেষ্টা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে। এদের শাস্তি হবে হাউইয়া, এমন এক খাদ, এর তল নেই আগুন, তীব্র গর্জন, অস্থির। প্রিয় ভাই ও বন্ধুগণ, যারা দিনের ব্যাপারে মুনাফিকি করেন তারা সতর্ক হয়ে যান। যদি আপনার মধ্যে বিন্দু পরিমাণও মুনাফিকতা থাকে তাহলে আপনি হাউইয়া নামক 7 নম্বর স্তর, সর্বনিম্ন স্তরে আপনাকে জ্বলতে হবে। প্রিয় ভাই ও বন্ধুগণ, এই 7টি স্তর গুনাহ ও কুফর অনুযায়ী সাজানো। গুনাহ যত বড় স্তর তত নিচে, নিচের স্তর মানে ভয়ঙ্কর আগুন, শাস্তি ও নির্বিচার কষ্ট। আজ আমরা জানলাম প্রত্যেক জাহান্নামের স্তরে কারা যাবে, কেন যাবে, কি শাস্তি পাবে। এবার প্রশ্ন, আমরা কি সেই পথে আছি? আল্লাহর কাছে তাওবা করুন, নামাজে ফিরে আসুন, গুনাহ পরিহার করুন, কোরআনের আলোয় জীবন গড়ুন। কারণ জান্নাত ও জাহান্নাম দুইটি সৃষ্টি হয়েছে, এখন শুধু আমাদের চূড়ান্ত ঠিকানা নির্ধারণ হবে আমল অনুযায়ী। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে গুনাহ ছেড়ে সঠিক দিনের উপর উঠা তৌফিক দান করুন। আমিন।